হাসিনা চলে যাওয়ার পরে যে এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আমরা কি ভাবছি এবং কেয়ারটেকার সরকার, ইন্টেরিয়াম সরকার কিরকম করছে, তাদের 1 মাস কেমন গেল, আগামী দিনে আমাদের কি প্রত্যাশা, দেশের কি প্রত্যাশা, এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গার ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশের দুই দেশের মধ্যে যে বিভিন্ন সহায়তা বিষয়গুলো, পরস্পর সহায়তার যে এক্সচেঞ্জগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে, আমরা কি করতে পারি। দুই দেশের মধ্যে শিক্ষা, অস্ট্রেলিয়াতে আমাদের অনেক ছাত্ররা আছে, শিক্ষার অস্ট্রেলিয়াররা এখানে আমাদের বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কি কাজ করতে পারে সেটা আলোচনা হয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে, এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। এই আপনি কি নির্দিষ্ট কোনো সময় কিংবা প্রয়োজন সংস্কার করে দ্রুত নির্বাচনের বিষয়ে তাদেরকে কোনো ধরনের না, সময়ের ব্যাপারে তো আমরা তো যৌক্তিক সময় তো বলেই যাচ্ছি। এখন সময়ের যৌক্তিকতা বিচার বিবেচনা করার যারা যারা এখানে স্টেক হোল্ডার আছে সবাই তো বিবেচনা করবে সময়টা। এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না, আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব, যেমন নির্বাচন কমিশন চলে গেছে, নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজটা শুরু হতে হবে। তো আমি নিশ্চিত সেক্ষেত্রে তারা খুব দ্রুত করবে, কারণ একদিকে ফায়ার ফাইটিং করতে হবে, অন্যদিকে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো হয়ে গেছে এগুলো সমাধান করে নির্বাচনী কার্যক্রমের দিকে তো আমাদেরকে যেতে হবে। তো সকলের একই প্রশ্ন যে এই কাজগুলো কত তাড়াতাড়ি হবে, কতদিন লাগতে পারে এবং কবে একটি গণতান্ত্রিক সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে। তো এই ব্যাপারে আমরা সরকারকে সহায়তা করছি। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করছি সরকারকে, কারণ এটা সমস্ত জাতির প্রত্যাশার একটা সরকার যারা জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে সমর্থ হবে, এবং আমরা সেখানে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। এবং বিষয়গুলো আজকে বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ দেখছে, এটা আমরা সবাই মিলে করতে হবে, এটা তো কেউ একা করতে পারবে না। এবং সকলের জাতির একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই কথাগুলো আমরা বলেছি এবং তারাও মনে করে যে বেসিক এই সময়টাই অন্তত ক্ষমতা হস্তান্তর করার আগে যে কাজগুলো এগুলো দ্রুত আমরা শেষ করতে পারার জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এবং সরকারকে সহায়তার কথা বলেছি। সাথে সাথে এই কাজগুলো দ্রুত শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে।